দলটির নাম ব্রাজিল, তাই তাদের ঘিরে প্রত্যাশা সবসময় অনেক বেশি থাকে। তবে বেশ কিছু সময় ধরে সাম্বা ফুটবলের সন্ধানে তাদের খেলায় পারফরম্যান্সেও রয়েছে ধারাবাহিকতার অভাব। খেলোয়াড়েরাও নিজেদের সেরা ছন্দে মেলে ধরতে পারছে না সেভাবে। চলতি কোপা আমেরিকায় এই চিত্রের পরিবর্তন চান ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদে এই তারকা ফরোয়ার্ডের বিশ্বাস, এই আসর দিয়ে আবার সেরাদের কাতারে যাবেন তারা। 2019 সালে কোপা আমেরিকা শিরোপা জিতলেও বিশ্বকাপে লম্বা সময় ধরেই ব্রাজিলে চলছে শনির দশা। 2002 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর সেরা সাফল্য 2014-তে সেমিফাইনাল খেলা। গত বিশ্বকাপে শেষ আতে বিদায় নেওয়ার পর থেকে চলতি কোপা শুরুর আগ পর্যন্ত তেমন ভালো ছিল না ভিনিসিয়াস রদ্রিগোর পারফরম্যান্স। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে ড্রয় যেন সেটারও প্রতিচ্ছবি ছিল। তবে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়ে সন্দেহ ফেরার আভাস দিয়েছে দরিবাল জুনিয়রের দল। জোড়া গোল করে ম্যাচ সেরা হওয়া ভিনিসিয়াস জুনিয়র বলেছেন, এবার আর খালি হাতে ফিরতে চান না তারা। আজ আমি একটি দুর্দান্ত ম্যাচ খেলেছি, আমি বিশ্বাস করি আমি আরও অনেক উন্নতি করতে পারবো, আর ব্রাজিলকে সাহায্য করার জন্য আমি তা করব। আমরা ব্রাজিলকে সেই জায়গায় নিয়ে যেতে চাই যেখানে তাদের থাকা উচিত। আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করব, আর তা হলো কোপা আমেরিকার জয়। প্রথম ম্যাচে ব্রাজিলও গোল পায়নি, ভিনিসিয়াসও ছিলেন অচেনা সন্দেহ। তবে শনিবারের ম্যাচে গতি ড্রিবলিং স্কিল দিয়ে ক্লাস সৃষ্টি করেন প্রতিপক্ষের রক্ষণে। বিরতির আগে 2 গোল পেয়েছিল ব্রাজিল। নেইমারবিহীন ব্রাজিলের এই আক্রমণভাগে তরুণ এই ফুটবলারের ফর্মে থাকা ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের পারফরম্যান্স তৃপ্তি দিচ্ছে ভিনিসিয়াসকেও। আজ আমি এমন একটি ম্যাচ খেলেছি আমার মানের একজন খেলোয়াড়ের সাথে যা সামঞ্জস্যপূর্ণ। আমি সব সময় বলি, আমি কখনো নিজের জন্য খেলি না, আমি দলের জন্য খেলি এবং ব্রাজিলের জন্য খেলি, আর আমার দেশের জন্য খেলি। আমি সব সময় সেরাটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা সব সময় দেওয়া সম্ভব হয় না।